আপনারা বহুবার ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করেছেন। এটা নতুন কিছু না, তবে আমি আজকে যেভাবে তৈরি করছি এভাবেই একবার ফ্রাইড রাইস বাড়িতে তৈরি করে দেখুন, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করি হয়তো সকলেই ভালো আছেন। টিআর হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম ফ্রাইড রাইসের একটা রেসিপি। সঙ্গে রয়েছে চিকেন কষা। আর ফ্রাইড রাইসটা কিন্তু আমি তৈরি করছি মিক্সড ফ্রাইড রাইস। তো দেখুন, এখানে প্রথম আমি চিকেনটা রান্না করে নেব। তার জন্য 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। ভালো করে ম্যারিনেশন করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে চালগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে রেখে দিলাম। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরেও নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি টমেটোর কুচিটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে আমি দেখুন খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি লঙ্কার গুঁড়ি আর ধনের গুঁড়ি 1 চামচ করে দিয়েছি আমি এখানে সব মশলাই। তো মশলাটা দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলাম চিকেনের সঙ্গে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন চিকেন থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো আলুর টুকরোগুলো দেওয়ার পরে আরও একটু কষে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি আমি জল এখানে ব্যবহার করব না, যেহেতু আমি চিকেনটা খুব ঝোল তৈরি করব না। তার জন্য আমি হালকা করে একটু জল দিয়ে দেবো এবার চিকেনের মধ্যে। তো জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ চিকেনটাকে ফুটিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় চিকেন রান্না করি হালকা আঁচেই। আপনারা হয়তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্না করতে পারেন, তবে আমি সবসময় হালকা আঁচেই রান্নাটা করি। তো রান্নাটা কিছুক্ষণ পরে দেখলাম সব কিছু ঠিকঠাক রান্না হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে 1 চামচ গরম মশলা, তার সঙ্গে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর একটু ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এদিকে দেখুন আমি রাইসটা বানিয়ে নিচ্ছি। আর রাইসটা কিন্তু একদম প্লেন রাইস বানিয়ে নিচ্ছি, যেহেতু আর আপনাদের দেখালাম না। সবজিগুলো এর মধ্যে আমি কেটে গুছিয়ে নিয়েছি সব কিছু। তার সঙ্গে আমি চিকেন, চিংড়ি মাছ, এখানে রয়েছে কাজু কিশমিশ, তার সঙ্গে একটা ডিম, সব উপকরণগুলো এক এক করে রেডি করে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা প্যান গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে প্যানটা, দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা সাদা তেল। তার মধ্যে আমি ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস এক এক করে সবজিগুলো সবই দিয়ে দিলাম। আর হালকা করে একটু নুন দিয়ে আমি সবজিগুলো এবার ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, এই শীতের সিজনে বিভিন্ন প্রকারের সবজি পাওয়া যায়। আপনারা অবশ্যই একবার এভাবে ফ্রায়েড রাইস বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তা দেখুন আমি একটু নুন দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি আর সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে নামিয়ে নিলাম। এবার ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। আর কাজু কিশমিশটাকেও ভেজে আমি দেখুন নামিয়ে নিলাম। এবার আমি প্যানের মধ্যে দেখুন ডিমটা ভেঙে দিয়ে দিলাম। আর ডিমটাকে আমি ভুজিয়ে বানিয়ে নেব। তার জন্য দেখুন খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে আমি ভেঙে দিলাম। আর ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি দেখুন। তো ডিমটা ভেজে আমি নামিয়ে নেওয়ার পরে স্কিপ করে গেছি, আপনাদের দেখানো হয়নি, 1 চামচ বাটার দিয়েছিলাম আমি প্যানের মধ্যে। তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের টুকরো। তো দেখুন একটু নুনও দিয়ে দিলাম, চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম নুনটা। এবার দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ। তাহলে চিকেন আর চিংড়ি মাছটা একই সঙ্গে ভাজা হয়ে যাবে। চিকেনের সঙ্গে আমি চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো। এবার মরিচ গুঁড়োটা দেওয়ার পরে নেড়েচেড়ে আমি চিকেন আর চিংড়ি মাছটাকে নামিয়ে নিলাম। এদিকে গ্যাসের ওপরে একটা কড়াই গরম বসিয়েছি। আর এখানে 3 চামচ ঘি দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। একটু মশলাটাকে নেড়েচেড়ে নিলাম এই ঘিয়ের মধ্যে। এবার এই রাইসের মধ্যে দেখুন এই ঘি আর গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে দিলাম ঢেলে। ঘি গরম মশলাটা দেওয়ার পরে আমি এক এক করে এর মধ্যে সবজিগুলোও মিশিয়ে নেব। তো আমি যে সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম দেখুন এক এক করে আমি সবজি, চিকেন, ডিম, চিংড়ি মাছ সব কিছুই রাইসের মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে দেখুন এবার খুন্তি দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি রাইসের সঙ্গে। তো কিছুক্ষণ টাইম লাগবে এটা ভালো করে মিশিয়ে নিতে।
আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও এটা করতে পারেন, তবে আমি কড়াইয়ের মধ্যে এটা দিইনি, কারণ কড়াইয়ের মধ্যে দিলে অনেক সময় রাইসের কালারটা চেঞ্জ হয়ে যায়। সে কারণে আমি বড় একটা পাত্রের মধ্যেই দেখুন মিক্স করছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচ নুন, আর এখানে দিয়েছি 4 চামচ চিনি। তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো। সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন রাইসের সঙ্গে। এবার মূল উপকরণটা দিচ্ছি দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলাপ জল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। আপনারা চাইলে এখানে কিন্তু মিঠা আতরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মিঠা আতরটা ব্যবহার করিনি, আমার ভালো লাগে না, তাই দিইনি। তো দেখুন এখানে সব কিছু দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম রাইসটা। আর চিকেনটাও দেখুন এখানে আমি রেডি করে নিয়েছি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ রইল, ভিডিওটা দেখার পরে একটা লাইক দেবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর হোম কিচেনের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।